সরকার নির্ধারিত মজুরি সহ অন্যান্য দাবিতে ধর্মঘট বিষ্ণুপুর পৌরসভার শ্রমিকদের। পৌরসভার সামনে বিক্ষোভ ধর্মঘটীদের। তবে কি এবার মন্দির নগরী শহর সাফাইয়ের অভাবে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে? সরকারি নির্ধারিত মজুরি দৈনিক ৩৭৬ টাকা, কিন্তু তার বদলে মেলে দৈনিক ২১০ টাকা। ইপিএফ, ইএসআই এর সুবিধাও মেলে না। এবার এই সমস্ত সুযোগ সুবিধা সহ সরকারি হারে মজুরির দাবিতে আজ থেকে ধর্মঘট শুরু করলেন বিষ্ণুপুর পৌরসভায় কর্মরত সাফাই কর্মীরা। কাজ বন্ধ রেখে এদিন নিজেদের দাবির সমর্থনে বিষ্ণুপুর পুরসভার সামনে বিক্ষোভে ফেটে পড়েন তারা। বিষ্ণুপুর পুরসভা সূত্রে জানা গেছে, পুরসভায় ৭৫০ জন অস্থায়ী কর্মী থাকলেও তাদের মধ্যে প্রায় ৩৫০ সাফাই কর্মী রয়েছেন। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে শহরের বর্জ্য ব্যবস্থাপনের সমস্ত কাজই করেন এই ৩৫০ সাফাই কর্মী। কিন্তু এই সাফাই কর্মীরা সব দিক থেকেই বঞ্চিত। সাফাই কর্মীদের দাবি, সরকারিভাবে প্রতিটি পুরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের দৈনিক মজুরি ৩৭৬ টাকা নির্দিষ্ট করা হয়েছিল। সম্প্রতি সেই মজুরি আরও কিছুটা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বিষ্ণুপুর পুরসভার ক্ষেত্রে একই কাজের জন্য সাফাই কর্মীদের কার্যত অর্ধেক মজুরি দেওয়া হচ্ছে। বিষ্ণুপুর পুরসভার সাফাই কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও পুরসভা তা করেনি। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির এই বাজারে সামান্য মজুরিতে সংসার চালাতে গিয়ে চূড়ান্ত সমস্যায় পড়ছেন সাফাই কর্মীরা। এই পরিস্থিতিতে অবিলম্বে সরকার নির্ধারিত মজুরি প্রদান এবং তার পাশাপাশি সাফাই কর্মীদের ইপিএফ ও ইএসআই সুবিধা দানের দাবিতে আজ ধর্মঘট শুরু করলেন বিষ্ণুপুর পুরসভার সাফাই কর্মীরা। আজ সকাল থেকে সাফাই কাজ বন্ধ রেখে তারা পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। পুরপ্রধানের দাবি, ২০২২ সালে নতুন পুর বোর্ড দায়িত্ব নেওয়ার পর সাফাই কর্মীদের একপ্রস্ত মজুরি বৃদ্ধি করা হয়েছে। আগামী নতুন অর্থবর্ষে ফের সাফাই কর্মীদের এক দফা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। দাবি বলতে আমাদের এই ২১০ টাকা তো আমাদের দাবি না, আমাদের সরকার ঘোষিত করেছে যে ৪০০ টাকা করে, সেই মজুরিটা আমরা পেতে চাই। কারণ সরকার দিচ্ছে, চেয়ারম্যান নিজের বাড়ির থেকেও দিচ্ছে না, নিজের পকেট থেকেও দিচ্ছে না। আর ২০০ টাকা কি আছে, বাজারে ঝড় নেই, বৃষ্টি নেই, রোদ নেই, আমরা ঝাড়ু নিয়ে হাতে চলে যাচ্ছি কাজে। এই লকডাউনে পুরো কাজ করেছি, সেটারও মজুরি ঠিক মতো পাইনি। আর ২১০ টাকায় কী আছে, বাজারে কিছুই নাই। ৫০০ টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি হয় না। ২১০ টাকায় সংসার চলে না, ছেলেপুলেরা মানুষ হবে? এইভাবে আমাদের যেটা ন্যায্য দাবি আমরা সেটাই পেতে চাই। এটাই আমরা চেয়ারম্যানের কাছে বলছি বারবার, অনেকবারও বলছি, এখনও বলছি যে আমাদের যেটা ন্যায্য পাওনা আমরা সেটাই পেতে চাই। এর বেশি আর কিছু বলার নেই আমাদের। আজকে আমরা ধর্মঘট করছি কারণ চেয়ারম্যান আমাদের তো কোনো কথাই শুনছে না, বারবার আমাদেরকে এইভাবে এড়িয়ে যাচ্ছে। আর আমরা কি চেয়ারম্যানের কি দয়াপাত্রী না? বলুন, কাজ করতে এসেছি, নিজে মাথা উঁচু করে কাজ করব, যেটা আমাদের পাওনা সেই পাওনাটা আমরা নিয়ে বাড়ি যেতে চাই। কারণ আমরা পায়ের ঘাম মাটিতে ফেলে আমরা রোজগার করি। চেয়ারম্যানের কাছে আমরা কোনো করতে চাই না, কোনো ঝগড়া বা কোনো এরকম ধর্মঘট করতে চাই না। আমাদের যেটা পাওনা আমরা সেটাই পেতে চাই। আজ কাজ বন্ধই থাকবে। চেয়ারম্যান কতদিন এভাবে করবে আমরাও দেখব। কারণ ২১০ টাকায় কিছুই হয় না। এখনকার যা জিনিসের দাম, ২১০ টাকা কিছুই হয় না। কারো বাড়িতে যদি কাজ করে সে ২১০ টাকার মজুরি আরও বেশি দেয়। আর ২১০ টাকায় সরকারি কাজ এরকম ভালো কোনো হয় না, ওটাই সংসারও চলবে না, ছেলেপুলেরাও মানুষ হবে না। আমরা চাই যেটা আমাদের ন্যায্য দাবি সেটি আমরা চাই, যেটা আমাদেরকে রাজ্য সরকার যেটি আমাদের ঘোষিত করেছে সেই এতেই আমরা চাই, এর বেশি আমরা কিছু চাই না। সুপর্ণা মাদ্রাজি। আমাদের এই বিক্ষোভ বা কর্মসূচি আমাদের আজকের নয়, আমরা কয়েক বছর ধরে, আজ 4 বছর ধরে এই চেয়ারম্যানের আমলে করে আসছি এবং তার আগেও আমাদের আগের যে প্রাক্তন যে চেয়ারম্যান ছিলেন তার আগের আমলেও করেছি। কিন্তু ভাবলাম যে এই চেয়ারম্যান এসে আমাদের কিছু সুরাহা দেবে, কিন্তু পুরোটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান। এই যে চেয়ারম্যান, এটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান। কারণটা কেন বলছি, আজ 4 বছর ধরে আমরা একটা গ্রেডেশন বানাতে বলছি, সেটা এই অপদার্থ চেয়ারম্যান এখনও পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। তার সাথে আমাদের বেতন বৃদ্ধি, এবং আমাদের বেতন বৃদ্ধি বলতে কি সরকার যেটা ঘোষিত করেছে আমরা সেই বেতনটা চাইছি। আমরা বলছি না যে আপনি দয়া করুন বা আমাদেরকে দয়ার পাত্র করে রাখুন, সেটা আমরা চাইছি না। আমরা চাইছি সরকার যেটা ঘোষিত করেছে সেই বেতনটা যেন আমাদের মজুরিভাবে দেয়, এবং তার সাথে ইপিএফ ইএসআই এটা চালু করুক। কারণ আমরা হচ্ছি সাফাই কর্মী, আমরা সবার সকালে ফার্স্ট মর্নিংয়ে আমরাই সবার জবরা পরিষ্কার করি, নোংরা পরিষ্কার করি। কিন্তু যখন আমাদের শরীর খারাপ হয়, ডাক্তার দেখাতে যাই, বা আমাদের পৌরসভারও একটা চেম্বার করে নার্সিংহোম করেছে, মানে স্বাস্থ্য
স্বাস্থ্য কেন্দ্র খুলেছে, সেখানেও যদি আমরা দেখাতে যাই আমাদেরকে 5 জনের পিছনে লাইন দিয়ে দেখাতে হবে। তাই আমরা চাইছি যে আমাদের ইএসআই কার্ডটা হলে আমাদের এই লাইন দিতে হবে না, শুধু আমরা নয়, আমাদের সাথে আমাদের ফ্যামিলিও চিকিৎসা করাতে পারবে ওই ইএসআই কার্ডের মাধ্যমে। তাই আমরা বলছি যে ইপিএফ ইএসআই এই দুটো আমাদের মধ্যে চালু করুন। আর ইমিডিয়েটলি এখন জানুয়ারি মাস, সামনে জানুয়ারি মাস, আমরা চাইছি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের গ্রেডেশন বানিয়ে রেজিস্টার খাতাতে আমাদের টিপস হয়ে হোক। আমরা আজকের এই দাবিটাকেই মানে লাগাতার আমরা চালিয়ে যাচ্ছি, যাতে এই যতক্ষণ না এটা লাগু হবে ততক্ষণ আমরা এটা একমাত্র চালিয়েই যাব এই আন্দোলন। আজকের কর্মসূচি আমাদের এই বেতন বৃদ্ধি এবং ইএসআই আর এই কয়েকটা দাবি নিয়ে আমাদের এই কর্মসূচি। আমরা পৌরসভায় বিক্ষোভ দেখাচ্ছি এই কারণেই যে পৌরসভায় 4 বছর ধরে আমরা বলে আসছি, কিন্তু পৌরসভার প্রতিনিধিরা আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না। এমনকি আমরা যে সাফাই কর্মী, আমরা সবার জবরা পরিষ্কার করি, কিন্তু আমাদেরকে সুবিধা দেওয়ার মতো এই পৌরসভার অবস্থায় নেই। তা আমরা চাইছি যে আমাদেরকে আমাদের অবস্থায় ফিরিয়ে দিয়ে ওনারা যাতে আমাদেরকে ঠিকঠাক রাখতে পারে, আমরা সেটাই চাই। আমরা এখন 350, এবং আরও যদি সুপারভাইজার এদেরকে মিলিত করি তাহলে ওটা আরও বেশি হবে। সবাই অস্থায়ী, কিন্তু এখানে পার্মানেন্ট কেউ নেই। আমাদের এখন 210 টাকা বেতন। আমরা চাইছি সরকার ঘোষিত যে 400 টাকা বেতন আছে, সেই 400 টাকা আমরা চাই, এবং সেই 400 টাকার মধ্যে আমাদের ইপিএফটা চালু করুন, আর তার সাথে ইএসআইটা। না হলে আমাদের এই যে আন্দোলন চলছে এটা লাগাতার আমরা চালিয়ে যাব যতক্ষণ না পুরো প্রতিনিধি এসে আমাদের সঙ্গে কথা বলছে, বা আমরা একটা লিখিত চাই যে আপনি কত দিনের মধ্যে এবং কত টাকা দিতে পারবেন বা কত টাকা বাড়াতে পারবেন, সেইটা একটা লিখিত দিয়ে দেন আমাদেরকে। আমরা আর কিছু চাই না, আমরা ওইটা নিয়েই শান্তি চাই। আমার নাম দিলবার খান। কিন্তু এই যে আমরা এই দাবিটা করছি, এইটুকু কথা বলার মতো কোনো পুরো কর্তৃপক্ষ নেই আমাদের কাছে। আমরা 4 বছর ধরে জিজ্ঞাসা করে আসছি, কিন্তু চেয়ারম্যানও আমাদের অপদার্থ যে তিনি এসে আমাদের সঙ্গে একটা গোল টেবিল করে একটা আলোচনা করুক, আমরা সেই আলোচনার মাধ্যমে আমরা শান্তি হতে চাই, কিন্তু সেটাও ওনার করার ক্ষমতার মধ্যে নেই। আমার নাম দিলবার খান, আমি এই ইউনিয়নেরই সম্পাদক। আমাদের দাবি হচ্ছে যেই সরকারি ঘোষিত 400 টাকা হাজিরি করেছে, 4000 টাকা বাড়িছে, সেইটা আমরা পেতে চাই। তার কারণ আমরা চেয়ারম্যানকে বহুবার বলেছি, স্যারকে অনেকবারই বলেছি, তা সত্ত্বেও স্যার ওই শুধু বলছে যে হ্যাঁ 2025-এ বাড়াবো, আর কখনো যাচ্ছি বলছে ভাবছি দেখছি, এরকম করছে। কিন্তু আমরা চাই যে আমাদের যেই সরকারি বেতন ঘোষণা করেছে দিদিমণি, সেই সরকারি মজুরি আমরা পেতে চাই। আমি দীর্ঘ 24 বছর কাজ করছি 35 টাকা বেতনে, 35 টাকা বেতন হতে 210 টাকা বেতন হয়েছে। এইবার আপনারাই বলুন যে এই 210 টাকায় আমার ছেলে মেয়ে কি খাবে আর কি পড়াবো তাদেরকে, তার তো ভবিষ্যৎ আছে, এবং আমার তো জীবনটা নষ্ট হয়ে গেছে পৌরসভায় ঢুকে। তার কারণ আমি যদি রাজমিস্ত্রিরও কাজ করতাম 600 টাকা হাজিরি পেতাম, তাতে আমার সুন্দর সংসার চলতো। আপনারাই এবারে বলুন যে পৌরসভায় আমরা বহু আশা করে কাজে এসেছি, যে পৌরসভায় জানি যে 10 বছর 20 বছর কাজ করার পর পার্মানেন্ট হয়। তার কারণ এটা সকলেই জানে যে নোংরা কাজ, কারণ নোংরা কাজটা আমরা বহু নিয়ে এসেছি যে যা হোক করে আমাদেরকে কাজটা করে যদি আমরা সরকারি ঘোষিত মাইনা পাই, তাতে আমরা ছেলে মেয়েকে পড়াতে পারবো এবং আমার সংসারটা ভালোভাবে চলবে। আমি এইভাবেই কাজে ঢুকেছিলাম, কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে কাজটা করলাম তো ঠিকই, এবং আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি এখন পাই 210 টাকা। আমি চাইছি সরকারি ঘোষিত মাইনা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী দিদি যে 400 টাকা ঘোষিত করেছে, সেই মাইনাটা পেতে চাই। তার জন্য আমরা এই বিক্ষোভ করলাম। তার কারণ যে চেয়ারম্যানকে জানাতে চাই, চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান বাবু আসুক, এসে আমাদেরকে কিছু একটা বলুক। যেই আশা দিয়েছিল আমাদেরকে 2025-এ করবে, মাইনা বাড়াবে, সেটা তো আমরা তো চাইছি ঝুট ঝামেলা কিছু না করে তাদের সঙ্গে বসতে চাই।
যে স্যার আমরা তো দীর্ঘদিন আপনাকে বলছি, আপনি একটা লিখিত করে দিন যে এত টাকা মাইনা বাড়াবো। সেরকম ভেবে আমরা তো সেই আশা নিয়েই এসছি। আজকে কাজটা টোটালি বন্ধ রেখেছি, তার কারণ আমি জানি যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সাহেব আসবে, এসে হয়তো কিছু আমাদেরকে প্রতিশ্রুতি দিবে, কিন্তু লাস্টে দেখা গেল এখনও অবধি চেয়ারম্যান সাহেব ও ভাইস চেয়ারম্যান সাহেব আসেনি। তাই আমরা এই বিক্ষোভটা এখন জারি করে রেখেছি। এখন আমাদের বিক্ষোভ চলবে এবং আসুক, এসে কি বলে, আমরা কি বার্তা পাই দেখি, সেরকম তার মতো করে চলব। আমার নাম দিলীপ বাউরি। আমি কি বলবেন না, আমরা 2022-এর শেষ 2022-এর এপ্রিল মাসে আমরা দায়িত্ব নিয়েছি এবং নেওয়ার আগে তাদের বেতন যা ছিল 5,000 টাকার মতন সামথিং হয়তো পেত তারা। আমরা এই বোর্ড আসার পরে তাদের গড়ে প্রায় 1200 থেকে 1500 টাকা বেতন আমরা বৃদ্ধি করেছি এবং আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম সেই সময়তে প্রায় তাদের 4-5 মাসের মতনও বেতন বকেয়া ছিল, সেটাও যেমন আমরা দিয়েছি, তাদের বেতন আমরা বৃদ্ধি করেছি। এবং আজকের এই যে আন্দোলন এবং বন্ধ যেটা করেছে তারা, সে বিষয়ে আমাদের কাছে কিন্তু আগাম কোনো খবর ছিল না এবং তাদেরকে আমরা বিগত দিনেও বলেছি যে আমরা আগামী 2025-26 যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারে আমরা তাদের বিষয়ে আবারও বেতন বৃদ্ধি করব। এটা পূর্বেই আমাদের ঘোষিত নীতি ছিল, আলোচনা ছিল। সেই মোতাবেক তাদের এপ্রিল মাস থেকে বেতন আবার বাড়বে, অর্থাৎ মে মাসের যে বেতন পাবে যখন, তারা তাদের বর্ধিত বেতন পাবে। এবং আমরা কোনো রকম বন্ধ, হরতাল, আন্দোলন করতেই পারেন তারা, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক এবং এক্ষেত্রেও আমরাও বিষ্ণুপুর পৌরসভা মানবিক। সেই বিষয়ে প্রথম দিন থেকেই তাদের পাশে আমরা আছি এবং আগামী দিনেও থাকব। তাদের যে ন্যায্য দাবি দাবা সেগুলো আমরা পুনর্বিবেচনা করব। তারা বলছেন যে সরকারি যে নির্ধারিত যে এ বিষয়ে আমাদের কাছে কোনো সরকারি নির্দেশিকা আসেনি। কতজন শ্রমিক আছে সেক্ষেত্রে যদি পুরো নগর উন্নয়ন দপ্তরের কোনো সরকারি নির্দেশিকা আসে, সেই সরকারি নির্দেশিকা অনুযায়ী আমরা বলতে পারবো। আমাদের টোটাল বিষ্ণুপুরে যা সাফাই কর্মী আছে 300-350-এর মতো সাফাই কর্মী তারা কাজ করেন। সেটা বলতে পারবো না তাদের কি দুর্নীতি হচ্ছে। এবং এটুকু আপনাদেরকে বলে রাখি যে আমরা মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমরা তাদেরকে বেতন দিয়েছি এবং সরকারি রেটে তাদেরকে বোনাসও আমরা দিয়েছি। যেদিন থেকে আমরা বসেছি পরপর 3 বছর তারা বোনাসও পেয়েছেন। অতীত দিনে তারা কিন্তু সরকারি হারে বোনাসও পাননি। চোখের ভরসা চশমা, ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।